সারাদিন আজকে মেঘলা ছিল সকাল থেকেই, আকাশের মুখ ভার। তাই ভাবলাম রাত্রিরে আর ভাত বা রুটি কিছু করতে ইচ্ছে করছে না, কিছু চটজলদি মুখরোচক কিছু বানাই আজকে। তাই মাথায় এলো ডিমের পাটিসাপটা বানাতে। তো এইখানে দেখছেন যে কড়াইয়ে তেল গরম করা রয়েছে, তাতে পেঁয়াজ, লঙ্কা কুচি এবং একটু জিরে ফোড়ন দিয়ে আমি এটা ভেজে নিচ্ছি হালকা করে ফোড়নের জন্য। আর তার মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো মশলা, ভাজা মশলা, জিরে দিয়ে এটাকে একসাথে একটু কিছুক্ষণের জন্য নাড়াচ্ছি। কিছুক্ষণ স্টার করতে করতে এর মধ্যে আলু আগেই সেদ্ধ করা ছিল আমার, এগুলোকে ভালো করে একটু তেলে নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিলাম আলু সেদ্ধ করা ছিল যেটা। এই আলু সেদ্ধটা দিয়ে তারপরে এই ফিলিংটা বানানো হচ্ছে। এবার এই আলু সেদ্ধ দেওয়ার পর একসাথে সব কটাকে মিশিয়ে ভালো করে একটু স্টার করা হবে। সব কটা মশলা একসাথে মিশে যাওয়ার পর এতে ধনেপাতা কুচি দিয়ে দেওয়া হলো, এবং ধনেপাতাটা এত ফ্রেশ যে এত সুন্দর একটা অ্যারোমা আসছে ধনেপাতার দেওয়াতে, ধনেপাতা কুচিতে। এবং এটা একটা ফিলিং তৈরি করলাম। তারপরে একটা ডিমের ব্যাটার করে রেখেছিলাম, ডিম, ময়দা, দুধ দিয়ে অল্প একটু নুন দিয়ে সেই হিসেবে ব্যাটারটা তৈরি করাই ছিল আমার। এই ব্যাটারটা তারপরে একটা কড়াইয়ে তেল গরম করে একটু তেলে ছোঁয়া লাগিয়ে এই পাটিসাপটার মতন যেরকম ব্যাটার করি আমরা, এই ব্যাটারটাকে দিলাম। দিয়ে ভালো করে এপিঠ ওপিঠ দুপিঠই ভালো করে তেলে একটুখানি হালকা করে ভাজা ভাজার মতন করলাম, যেমন আমরা পাটিসাপটা করতে দেখি। এবং আরেকটা পিঠে আমরা আরেকটা ডিম আলাদা বাটিতে আমি ফেটিয়ে রেখেছিলাম, এটা ওর ওপরে একটুখানি করে দেওয়ার জন্য, যাতে এই ভাজাটা ডিমের যে পাটিসাপটার যে ব্যাটারটা হয়েছে সেটা ভালো করে আরও নরম হয়, আরও সফট হয়। এবং এটা মাখিয়ে দিচ্ছি আমি চামচ দিয়ে উল্টো পিঠে। মাখিয়ে দেওয়ার ফলে এটা কিছুক্ষণ পর আবার উল্টে আমি ওপিঠ একটু ভাজতে হবে। কিছুক্ষণ পর এটা একটুখানি রেখেই কিছুক্ষণ পরেই দেখবেন আমি উল্টে দিচ্ছি এটা। তাতে কি হচ্ছে দেখুন, এটাতেই বোঝা যাচ্ছে যে ব্যাটারটা তৈরি করেছি, ব্যাটারটা প্রচণ্ড সফট হয়েছে। এবং এরপর যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে আরেকটু তেল দিয়ে দিলাম যাতে ভালো করে উঠে যায়, যাতে লেগে না যায় ফ্রাইং প্যানে কোনো রকমভাবে ব্যাটারের পোর্শনটা। এবং এরপর ওই যে আলুর যে ফিলিংটা তৈরি করেছিলাম, সেটা পাটিসাপটা যেমন নারকেলের পুর বা ক্ষীরের পুর দিয়ে আমরা করি, সেটা এইখানে আলুর পুরটা দিয়েছি। দিয়ে এবং পাটিসাপটার মতন আস্তে আস্তে রোল করতে করতে এটাকে তুলে নিলাম। দেখুন পাটিসাপটার মতনই রোল করে নিলাম। এটা তৈরি হয়ে গেল ডিমের পাটিসাপটা। তো আজকে রাত্রিরে এটাই ভাবলাম ডিনারে খাবো, ভাত রুটি আর কিছু খেতে ইচ্ছে করছে না। এটা স্ন্যাক্সের জন্য কোনো সময় আপনারা করতে পারেন। এবং এই চ্যানেলটা ভালো লাগলে, এই ভিডিওটা ভালো লাগলে